বন্ধুরা, এই হলো পুরুলিয়া, যা পশ্চিমবঙ্গের মতো এক সাংস্কৃতিক রাজ্যের একটি প্রধান জেলা। এই অঞ্চল তার ছৌ নৃত্য, প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যের জন্য সারা বাংলায় বিখ্যাত। পুরুলিয়ার নাম আসতেই শীতল জলের ঝর্ণা, পাহাড় আর আদিবাসী সংস্কৃতির ছবি চোখের সামনে ভেসে ওঠে। চলুন, আজ আমরা আপনাদের এই অনন্য জেলার ঐতিহাসিক ঐতিহ্য আর কিছু রহস্যময় দিকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি অনন্য সুন্দর জেলা। এটি রাজ্যের মোট ২৩টি জেলার মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। এটি ঝাড়খণ্ডের সীমানা ছুঁয়ে আছে এবং বাংলার অনেক জেলার সঙ্গে সীমানা ভাগ করছে। যদি পশ্চিমবঙ্গের রাস্তায় হাঁটতে হাঁটতে বেশিরভাগ WB56 নম্বর প্লেট লেখা গাড়ি দেখতে পান, তাহলে বুঝবেন আপনি পুরুলিয়া জেলায় প্রবেশ করে ফেলেছেন। এটি পশ্চিমবঙ্গের সেই জেলা যা তার সাংস্কৃতিক ঐতিহ্য আর গ্রামের পরিশ্রমী সরল মানুষদের জন্য পরিচিত। পুরুলিয়ার সবচেয়ে বিশেষ দিক হল এখানকার সুন্দরী মেয়েরা আর ছৌ নৃত্য। এই নৃত্য সারা পৃথিবীতে বিখ্যাত এবং এর শিকড় এই জেলার গ্রামগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত। এক সময় ছিল যখন পুরুলিয়া ভারতের মাওবাদী প্রভাবিত জেলাগুলোর মধ্যে একটি ছিল এবং এখানে প্রায়ই সামাজিক অস্থিরতার পরিবেশ থাকত। কিন্তু গত কিছু বছরে এখানে অনেক পরিবর্তন এসেছে এবং এখন এই জেলা উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বর্তমান সময়ে যদি দেখা যায়, পুরুলিয়া দ্রুত প্রগতি করছে এবং আগামী দিনে এটি রাজ্যের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল জেলার মধ্যে একটি হয়ে উঠতে পারে। এখানে শিক্ষা, রাস্তা আর পর্যটন সংক্রান্ত অনেক নতুন প্রকল্পে কাজ চলছে। বন্ধুরা, যদি পুরুলিয়া জেলার কথা হয় আর এখানকার সুস্বাদু খাবারের কথা না বলি, তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। চলুন, আজ আমরা আপনাদের পুরুলিয়ার স্বাদও উপভোগ করাই। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে মাছ ভাত, আলু পোস্ত আর চূড়া ঘুগনির মতো ঐতিহ্যবাহী পদ রয়েছে। আর যদি আপনি পুরুলিয়া আসেন আর এখানকার লোকমেলায় পাওয়া গ্রামের মিষ্টির স্বাদ না নেন, তাহলে আপনার এই ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যাবে। চলুন এবার আমরা জেনে নিই পুরুলিয়া জেলার কিছু সংখ্যাগত তথ্য। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এখানে মোট জনসংখ্যা প্রায় ২৯ লাখ। এখানকার জনসংখ্যার বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী এবং সাথেই রয়েছে আদিবাসী আর মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি। যাতায়াতের কথা বললে পুরুলিয়া জেলা পরিবহনের বিভিন্ন মাধ্যমে যুক্ত। এখানে মূলত সড়কপথ ও রেলপথ দুটোই সক্রিয়। এলাকার প্রধান রেলওয়ে স্টেশন হল পুরুলিয়া জাংশন, যা দক্ষিণ পূর্ব রেলের অধীনে আসে এবং হাওড়া থেকে রাঁচি যাওয়ার প্রধান লাইনে অবস্থিত। এখান থেকে প্রতিদিন দিল্লি, মুম্বাই সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন যায়। এছাড়াও এখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে ৩১৪ গেছে, যা পুরুলিয়াকে ঝাড়খণ্ড এবং বাংলার অন্যান্য বড় শহরের সঙ্গে যুক্ত করে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই পুরুলিয়ার কিছু বিশেষ পর্যটন স্থানের কথা। ১ নম্বরে রয়েছে এখানকার অযোধ্যা পাহাড়। এটি জেলার সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর হিল স্টেশন। চারপাশে পাহাড়, সবুজ আর ঝর্ণায় ঘেরা এই জায়গা প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক স্বর্গ। এখানে অনেক ছোট বড় ঝর্ণা রয়েছে, যেমন বামনি ফলস আর তোরগা ফলস, যেখানে শীতল বাতাস আর জলের শব্দ মনকে শান্ত করে দেয়। ২ নম্বরে রয়েছে মুরারি ড্যাম, যাকে রামচন্দ্রপুর ড্যামও বলা হয়। এটি জেলার খুব সুন্দর আর শান্ত এক পর্যটন কেন্দ্র। মুরারি গ্রামের কাছে অবস্থিত এই ড্যাম পিকনিক স্পট হিসাবে খুবই জনপ্রিয়। এখানকার শান্ত নীল জল আর চারপাশের সবুজ প্রকৃতি দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মুগ্ধ করে দেয়। তাহলে বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। যদি এই তথ্য ভালো লেগে থাকে, তাহলে একবার লাইক করতে ভুলবেন না।